স্কুলে যাওয়ার পথ জঙ্গল দিয়ে ঢাকা। দল বেঁধে এই রাস্তা দিয়ে যাতায়াত করে পড়ুয়ারা। চোখে মুখে লেগে থাকে আতঙ্ক। এই বুঝি বেরিয়ে এলো কোনো বন্যপ্রাণী। এই ভয় নিয়ে রোজ যাতায়াত করে তারা। এই দৃশ্য দেখা যায় চিলাপাতা জঙ্গল সংলগ্ন গ্রামগুলিতে। বান্দরগুলো বের হয়, ভয় লাগে। বেশি তো ভয় লাগে বান্দর, হাতি 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 বান্দর, বাইসন। কোন বেশি ভয় লাগে না, চিল্লাহাল্লা করতে করতে আসলে বেশি ভয় লাগে না। গ্রামে যখন তখন চলে আসে হাতি। বনকর্মীদের তৎপরতায় সেটিকে আবার জঙ্গলে ফেরত পাঠানো হয়। হাতির হানায় বিধ্বস্ত হয়ে রয়েছে এই গ্রামটি। গ্রাম জঙ্গল দিয়ে ঘেরা হওয়ার কারণে গ্রামের রাস্তায় রোজ দেখা যায় বন্যপ্রাণীদের। পড়ুয়াদের অভিযোগ, স্কুলে যাওয়ার সময় বানরের অত্যাচারে অতিষ্ঠ তারা। স্কুলে যাওয়ার পথে রোজ একদল বানর ঘিরে ধরে তাদের টিফিনের খাবার নিয়ে যায়। এই নিয়ে পড়ুয়া ও বানরদের মধ্যে ধস্তাধস্তিও চলে। অধিকাংশ পড়ুয়া বানরের আঁচড় পেয়েছে বলে অভিযোগ তাদের। মাঝে মধ্যে বাইসনও দেখা যায় এই রাস্তাটিতে। কি বলবেন? অ্যাকচুয়ালি আমি তো প্রায় মানে বাচ্চাদের দেখি তো এই রাস্তা হয়েই যাতায়াত করতে হয় বা স্কুলে যায়। তো অনেক সময় দেখি, হ্যাঁ, এটা ফরেস্ট ডিপার্টমেন্টের একটা টহলদারি করা উচিত ছিল, কিন্তু হয়তো সেরকম নজরে পড়ে নাই বা একটা আশঙ্কাজনক হতে পারে সেই জিনিসটা হয়তো মাথায় নেই। পড়ুয়াদের কথাতে এই রাস্তায় একা তারা চলাফেরা করে না, দল বেঁধে এবং জোরে কথাবার্তা বলে যাতায়াত করে। একসঙ্গে অনেক মানুষ দেখলে বন্য প্রাণীরা কম কাছে ঘেঁষে। বছরের অন্যান্য সময় যেমন তেমন, কিন্তু শীতকালে সকালেও যেমন কুয়াশা থাকে, বিকেলেও একরকম ঘন কুয়াশা দেখা যায়। দৃশ্যমানতা কম থাকায় জঙ্গলের রাস্তায় বোঝা দেয় কোথায় বন্যপ্রাণী দাঁড়িয়ে রয়েছে, যার ফলে জীবনহানির আশঙ্কাও তৈরি হয়েছে। মথুরা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান দেবেন্দ্র রাভা জানিয়েছেন, চিলাপাতা জঙ্গল জলদাপাড়া জাতীয় উদ্যানের অন্তর্ভুক্ত। বাইসন, হাতি এবং গন্ডারের রাস্তায় চলে আসা নতুন কোনো বিষয় নয়। তবে পড়ুয়াদের কথা ভেবে স্কুল শুরু এবং শেষ হওয়ার সময় রাস্তায় বনকর্মী মোতায়েন থাকলে সুবিধা হয় সকলের। আলিপুরদুয়ার থেকে অনন্যাদের রিপোর্ট, লোকাল 18 বাংলা।